আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মহিলাদের হজ ও উমরা পালনের বিধান সম্পর্কে। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি বিশ্বের আনাচে কানাচে থেকে অসংখ্য আল্লাহ প্রেমিক যারা হজ্জে বাইতুল্লাহিল হারাম উদযাপন করার জন্য মক্কা মুআজ্জমায় উপস্থিত। ধ্বনিত হচ্ছে প্রত্যেকের জবানেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আমরা জানি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা ও পালনকর্তা, যার অনন্ত অসীম রহমতের মহাসমুদ্রে আমরা সদা নিমজ্জিত, যিনি আমাদের জীবন মৃত্যুর মালিক, যিনি আমাদের সকল রহমত দ্বারা আবৃত করে রেখে দিয়েছেন, সেই মহান রবের সান্নিধ্য লাভ করার একমাত্র অবলম্বন হলো হজ্জে বাইতুল্লাহিল হারাম। হজ মহান আল্লাহর নির্দেশ এবং একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের অন্তঃস্তম্ভের মধ্যে হজ অন্যতম। পবিত্র কোরআনুল কারীমের 102 জায়গাতে আল্লাহ তাআলা এই হজ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যাদেরকে আর্থিক এবং শারীরিক সামর্থ্য দিয়েছেন, শুধু তাদের উপরেই জীবনে একবার হজ করা ফরজ। যেমনটি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানব জাতির মধ্যে যাদের আল্লাহ তাআলা এই পথ অতিক্রমণের সামর্থ্য দিয়েছেন, তারাই যেন এই ঘরে হজব্রত পালন করে। সূরা আলে ইমরান আয়াত 97। সুতরাং হজ ফরজ হওয়ার জন্য ইসতিতাআত বা সামর্থ্য জরুরি। এটি নারী পুরুষ সকলের জন্য সমান। তবে নারী এবং পুরুষের মধ্যে যেই জায়গাটি পার্থক্য, সেটা হলো এই: নারীদের আর্থিক এবং শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও তাদের মাহরাম থাকতে হবে। মাহরাম ছাড়া তার কোনোভাবেই হজ ফরজ হবে না। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো নারী যেন মাহরাম ব্যতীত সফর না করে। জনৈক সাহাবী আরজ করলেন, হে আল্লাহ রসুল, আমি অমুক জিহাদে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমার স্ত্রী হজ গমনে ইচ্ছুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে নিয়ে হজে যাও। সহিহ বুখারী হাদিস 1862। আলহামদুলিল্লাহ, প্রতি বছর আমাদের দেশ থেকে পুরুষের পাশাপাশি অসংখ্য মহিলা হজ ও উমরা পালনের নিমিত্তে পবিত্র মক্কা মুআজ্জমায় গমন করে থাকেন। পবিত্র হজ ও উমরা পালনের বেশ কিছু নিয়ম কানুন আছে, যা অবশ্যই পালনীয়, এবং যে বিষয়গুলো যথাযথভাবে পালন না করলে হয়তো তার কষ্ট লাঘব হবে না এবং তার হজটাও আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রত্যেকের উচিত, সে পুরুষ হোক অথবা নারী হোক, সে যেন হজের বিধিবিধানগুলো অবশ্যই জেনে নেয়। এখানে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মোতাবেক ইমাম আবুল হাসান মুগদি রাহিমাহুল্লাহর বর্ণনা মতে যে হজের বিধানাবলীর মধ্যে নারীদের জন্য পুরুষের থেকে ভিন্ন যে 11টি বিষয় রয়েছে, আমরা সেই 11টি বিষয় সম্পর্কে আলোচনা করছি। নারীদের উপর হজ ফরজ হওয়ার জন্য তার স্বামী বা মাহরাম থাকা আবশ্যক। স্বামী বা মাহরাম থাকার পরও তাদের হজের খরচ ওই নারীর কাছে থাকা আবশ্যক। নারীরা এহরাম হিসাবে সেলাই করা কাপড় পরিধান করতে পারবে। নারীর স্বীয় চেহারা আবৃত না করতে পারলেও মাথা ঢাকতে পারবেন। পুরুষদের তালবিয়া জোরে পড়া সুন্নত হলেও নারীদের নিঃশব্দে পড়া সুন্নত। পুরুষদের তাওয়াফের 3 চক্করে রমল বুক উঁচিয়ে হাত নেড়ে বাহাদুরের ন্যায় হাঁটা সুন্নত, কিন্তু নারীদের জন্য তা সুন্নত নয়। খালি না পেলে নারীদের হজরে আসওয়াদ চুমু দেওয়া সুন্নত নয়। খালি না পেরে নারীদের সাফা মারোয়া পাহাড়ে উঠা সুন্নত নয়। হ্যাঁ, পুরুষ শূন্য হলে তারা উঠা তাদের জন্য জায়েজ আছে। সাফা মারোয়া সাই করার সময় সবুজ ছিন্নদ্বয়ের মাঝে নারীরা সাধারণ গতিতেই হাঁটবেন, দ্রুত গতিতে নয়। আরাফায় অবস্থান ও তওয়াফে জিয়ারতের পর ঋতুস্রাব শুরু হলে নারীদের তওয়াফে বিদা করা জরুরি নয়। এহরাম খুলতে পুরুষের মতো নারীদের মাথা মুন্ডানোর বিধান নেই, বরং নারীরা আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ চুল কাটবেন। আর নুতাফ বিল ফতোয়া পৃষ্ঠা 204। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, নারীদের জন্য আরও বিশেষ যে কয়েকটি মাসালা আছে, আসুন আমরা সেই মাসালাগুলো সম্পর্কে অবহিত হই। শরঈ বিধান মোতাবেক
নারীরা ভিড়ের দরুন মুজদালিফায় অবস্থান করার সুযোগ না পেলে, মুজদালিফায় অবস্থান না করে মিনায় চলে গেলে তাদের উপর দম ওয়াজিব হবে না। মুআল্লিমুল হুজ্জাজ পৃষ্ঠা 183। ঠিক তেমনি আরেকটি শরঈ বিধান হলো, নারীরা দিনের বেলা ভিড়ের কারণে কঙ্কর মারার সুযোগ না পেলে তাদের জন্য রাতের বেলা কঙ্কর মারা জায়েজ আছে, এটি মাকরু হবে না। দুরুল মুহতার 2য় খণ্ড পৃষ্ঠা 248। পরিশেষে একটি গুরুত্বপূর্ণ মাসালা দিয়েই শেষ করব, তা হলো হজ শুরু করার পর কোনো নারী রীতিবর্তী হলে তিনি তওয়াফ ও সাই ব্যতীত অন্য সব আমল সম্পন্ন করবেন। হজ শেষ হলে ঋতুস্রাব বন্ধ হওয়ার অপেক্ষা করবেন, অতঃপর ঋতুস্রাব বন্ধ হলে তওয়াফ ও সাই করে হজের কার্যাদি সম্পন্ন করবেন। আল মাসবুদ খণ্ড 4 পৃষ্ঠা 179। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত মহিলাদের হজ ও উমরা পালনের বিধান নিয়ে আলোচনা করলাম। আমরা দেখলাম যে পবিত্র হজ একটি গুরুত্বপূর্ণ এবাদত। এই এবাদতগুলো করার জন্য প্রত্যেককেই মাসাইলগুলো সঠিকভাবে জেনে নিতে হয়। বিশেষ করে নারীদের জন্য আল্লাহ তাআলা পুরুষের পাশাপাশি অনেকগুলো বিষয়ের মধ্যে আলাদা বিধান রেখেছেন, যে বিধানগুলো তারা যদি জেনে নেন তাহলে তাদের হজ করতেও সুবিধা হবে এবং মহান রবের দরবারে তার হজটি কবুল হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন যে বিধানটি আমাদেরকে বলেছেন, আর হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যদি আল্লাহ তাআলা কারো হজ্জে মাবরুর নসিব করেন তাহলে তার প্রতিদান তার জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা যে সমস্ত হাজী সাহেবগণ যথাযথভাবে হজ করে বাড়িতে ফিরে আসেন, আল্লাহ তাআলা তাদেরকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে বাড়িতে পৌঁছে দেন। অতএব আসুন আমরা যেন আমাদের প্রতিটি নারীদেরকে মাহরাম সাথে নিয়ে হজে যাওয়ার ব্যবস্থা করি এবং তারা যেন যথাযথভাবে হজ করে আসতে পারে, এই জন্য হজের মাসলা মাসাইলগুলো যথাযথভাবে আমরা জেনে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।